শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা তো রাখছি সকলেই ভালো আছেন আর আমরা এখানে খুব ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ওকে বেস্ট ফিডিং করিয়ে দিয়েছি। আর আজকে নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝতেই পারলেন যে আজকে সারাদিনের ওর খাওয়া দাওয়ার রুটিনটা আপনার সাথে শেয়ার করবো। এখন তো ওর খাওয়া দাওয়ায় নানান ধরনের পরিবর্তন এসেছে, তো চলুন এগিয়ে নিয়ে যাওয়া যাক ভিডিওটি। আর দেখতেই পাচ্ছেন সকাল থেকে আরম্ভ করে দিয়েছে বায়না। এখন নেবে মাজন, এই যে হাতে আছে ব্রাশ। তো এর আগে ও যে ভিডিওগুলো কন্টিনিউ করেছিলাম, বিশেষ করে ওর সারাদিনের রুটিন, খাওয়া দাওয়া, যত্ন এই সম্পর্কে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আর অনেক ধরনের কমেন্টসও করেছেন। তো আশা রাখছি আপনারা এই ভিডিওটাতে অনেক ভালোবাসা দেবেন এবং আশা রাখছি আপনারা অনেক তথ্যও পাবেন। তাহলে চলুন ভিডিওটি আগে নিয়ে যাওয়া যাক। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে ওঠার পর বেস্ট ফিডিং করে থাকে, তা না হলে একটু উষ্ণ গরম জল খাওয়াই, যেহেতু এখন ঠান্ডাটা পড়ে গেছে। আর ছাতুটা আগে যেমন মানে একটু গরম যখন ছিল তখন তো নর্মাল জলে ছাতুটা গুলতাম, আর এখন যেহেতু একটু শীত পড়েছে তাই একদম উষ্ণ গরম জল করে তারপরে এখানে পরিমাণ মতো ছাতুটা নিচ্ছি। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে কী ছাতু খাইয়ে থাকি। এখানে আমি সত্যেন্দ্র ছাতুটাই একদম প্রথম থেকে খাইয়ে থাকি। ফরচুন এবং গণেশ ছাতুও খাইয়ে দেখেছি, তবে ফরচুন ছাতুটা ভালো, কিন্তু গণেশ ছাতুটা আমার একদমই ভালো লাগেনি। তার থেকে কিন্তু সত্যেন্দ্র ছাতুটা সব থেকে বেটার বলে আমার মনে হয়েছে। 9টা থেকে 9:30টার মধ্যে যে খাবারটাকে দিয়ে থাকি, কখনো ওটস, কখনো চিঁড়ে, কখনো সাবু, এই সমস্ত কিছু দিয়ে থাকি। আজকে দিলাম শুকনো খোলায় নেড়ে নিয়ে 1 চামচ পরিমাণ ওটস এবং তার সাথে নিলাম মাখানাটা আগেই ড্রাই রোস্ট করে রেখেছিলাম। তো মাখানা এবং ওটস দুটো ভালো রকমভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। তার সাথে নিয়েছি ছোট ছোট করে টুকরো করা আপেল। এখানে যতটুকু জলের প্রয়োজন ঠিক ততটুকুই নিয়েছি। ভালো রকমভাবে সেদ্ধ হবার পর এখানে আমি 1 চামচ পরিমাণ ফর্মুলা মিল্ক অ্যাড করে নেবো, কিন্তু এই লো আঁচে এটা পুরোপুরি করতে হবে। আমি ডেক্সোলাক দুধ দিয়ে কিন্তু এখানে ইউজ করে থাকি। তো এই যে হয়ে গেল খাবারটা, এটা কিন্তু খেতে বেশ টেস্টি আর আমার মেয়ে এটা কিন্তু খেতে বেশ পছন্দও করে। এই 9টার টাইমটা থেকে ওকে প্রতিদিনই আলাদা রকমভাবে খাইয়ে থাকি। আর আজকে যে খাবারটা দিলাম সেটাই আজকে আপনার সাথে শেয়ার করলাম। এর পরবর্তীতে একদম লাঞ্চ থালিটা আপনার সাথে শেয়ার করছি। এখানে নিয়েছি গাজর, তার সাথে এই যে পালং শাক। যেহেতু এখন শীত পড়ে গেছে, প্রতিদিনই 4-5টা করে পালং শাক ওকে দিচ্ছি। তার সাথে 2 রকম ডাল, মুসুর ডাল এবং মুগের ডাল। মুসুর ডাল এবং মুগের ডাল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম যাতে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। পরিমাণ মতন লবণ এবং হলুদ অ্যাড করে দিচ্ছি। সপ্তাহে 2 দিন কি 3 দিন ডিম অথবা কখনো মাছ খাইয়ে থাকি। ডিমটা যেমন আগের দিন দিয়েছিলাম, আজকে দিচ্ছি একটু মাছ, কাতলা মাছ বা জ্যান্ত মাছ, এই ধরনের মাছ ওকে দিয়ে থাকি। আজকে যেমন কাতলা মাছটাই দিলাম, আর মাছ দেওয়ার ক্ষেত্রে আমি পেটারিটাই দিয়ে থাকি। আর খিচুড়িটা দেখুন এমনভাবেই হয়েছে যে জলটা পুরোপুরি একদম মানে পরিমাণ মতো যাকে বলে মানে জলটা দিয়েছি। তো এখানে কোনো রকম জল ফেলে দিতেও হলো না, আর সমস্ত রকম পুষ্টিগুণটাও বজায় রইল। ভাত খাওয়ার পর ও একটু খেলাধুলা করে নেয়, তারপরে একদম শুতে যাওয়ার সময় একটু জল খাইয়ে থাকি। যতটুকু পরিমাণে ওর নিজের প্রয়োজন ততটুকু পরিমাণে এই বোতল ধরে জল খায়। তারপর যদি আমার মনে হয় কম জল খেয়েছে তখন আমি আবার ওকে একটু জল খাইয়ে দিয়ে থাকি। এরপরে ও একটা লম্বা ঘুম দেবে, ঘুম থেকে উঠবে প্রায় 5টা নাগাদ। তো তারপরে আমি ওকে খাইয়ে থাকি কখনো সুজি, কখনো বা নর্মাল দুধ, বা বাড়িতে তৈরি সেরেলাক বা কেনা সেরেলাক। তবে কেনা সেরেলাকটা খুবই কম, কোথাও গেলে তবেই খাওয়াই, বা হোমমেড সেরেলাকগুলো যদি শেষ হয়ে যায় তখন খাওয়াই। তা না হলে আমি কিন্তু একদমই দোকান থেকে কেনা সেরেলাক খাওয়াই না। জলটা হালকা গরম হয়ে গেলে শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপরে 1 চামচ পরিমাণ এখানে সুজি দিয়ে দিলাম। সুজিটা যখন একটু সেদ্ধ মতন হয়ে যাবে তখন আমি অ্যাড করে দেবো এখানে গরুর দুধ। আর আপনাদের বেবিরা যদি 1 বছরের নিচে হয় তাহলে এখানে ফর্মুলা মিল্ক অ্যাড করে নিতে পারেন। আর এখানে মিষ্টির জন্য আমি সামান্য পরিমাণে 1 টুকরো মিছরি দেবো। এছাড়া আপনারা কিন্তু এখানে গুঁড়ো ইউজ করতে পারেন। আর আমি মাঝে মধ্যে এখানে কিন্তু খেজুরও দিয়ে থাকি। আজকে আমি এখানে 1 টুকরো মিছরি অ্যাড করে নিচ্ছি। রাতের খাবারে ওকে আমি সাধারণত রুটি দিয়ে থাকি, কখনো গমের আটার রুটি, কখনো ওটসের রুটি। এখানে গমের আটার রুটি করে নিচ্ছি। রুটিটা হয়ে গেলে দুধটা খুব ভালো রকমভাবে গরম করে নেব এবং মিষ্টির জন্য 1 টুকরো মিছরি বা কখনো গুড় এই রকম আমি ইউজ করে থাকি। কখনোই কিন্তু চিনি খাওয়াই না। চিনি স্বাস্থ্যের পক্ষে আমাদের বড়দেরও যেমন খারাপ, তেমনি বাচ্চাদের কিন্তু আরও বেশি খারাপ। তো ডক্টর প্রথম থেকেই বারণ করেছিলেন যে চিনি না দিতে, তার বদলে মিছরি বা গুড় অ্যাড করতে। তো প্রথম থেকে আমি কিন্তু ঠিক সেই রকমই অ্যাড করে থাকি।
আমরা অনেকেই মিষ্টির জন্য প্রথম থেকে চিনি খাইয়ে থাকি, আবার এটা অনেকে ভেবে থাকি যে চিনি তো খাওয়ানো একদমই ভালো না, সেক্ষেত্রে আমরা চিনি না দিয়ে খাইয়ে থাকি। তো চিনি না দিয়ে খাওয়ালে একটা যে স্বাদ আসে সে স্বাদটা তো আসেই না, বাচ্চারা একদমই খেতে চায় না। আবার চিনি যে দিয়ে খাওয়াবো সেখানেও কিন্তু প্রবলেম। তো সেক্ষেত্রে গুড় বা এক টুকরো মিছরি খাওয়াতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন লাগলো। আপনাদের করা একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তাহলে আজ এই পর্যন্তই রইল। অবশ্যই আপনাদের জন্য আমার কমেন্ট সেকশন খোলা রইল। অবশ্যই কিন্তু আমার কোনো ভুল ত্রুটি হলে সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।